আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ ভালো। দেখো তোমাদের আজকে আলোচনা করব গণিতক, সাধারণ গণিতক এবং লঘিষ্ঠ সাধারণ গণিতক বা লসাগু নিয়ে। তাহলে চলো আমরা প্রথমে আলোচনা করি গণিতক নিয়ে। খেয়াল করো তোমরা, আমরা গুণের নামাতা পারি না সবাই। যদি আমরা বলি তিনের নামাতা লেখো তো, 3 গুণ 1 সমান কত? 3। 3 একে 3। 3 গুণ 2 সমান কত? 6। 3 গুণ 3 সমান কত? 9। এভাবে আমরা 10 পর্যন্ত লিখি। দেখো 3 গুণ 4 সমান কত? 12। আচ্ছা, আমরা এই পর্যন্ত লিখি। দেখো এখানে 3 এর নামাতা 3 একে 3, 3 2 এ 6, 3 3 এ 9, 3 4 এ 12। এখানে আমি কিন্তু 3 লিখতেছি এই পাশে। 3 এর নামাতা বলছি, তাই না? 3 এটা একটা সংখ্যা, বারবার 3 আছে না? কিন্তু এই পাশে কি 3 আছে? 1 2 3 4 এরকম করে। যদি আমি এখন 3 গুণ 12 দিই, 3 12 কত? 36। আচ্ছা, এখন এগুলা হলো পূর্ণ সংখ্যা। এগুলা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলোই ওই সংখ্যার গুণিতক। সেগুলো ওই সংখ্যা কি? গুণিতক। তাহলে আমরা এই 3 কে 1 দিয়ে গুণ করলে 3 পাই, 3 কে 2 দিয়ে গুণ করলে কত পাই? 6 পাই, 3 কে 3 দ্বারা গুণ করলে কত পাই? 9। অর্থাৎ আমরা গুণ করলে যে মানগুলো পাই, আবার এই মানগুলি হচ্ছে এই সংখ্যার গুণিতক। অর্থাৎ পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলি হচ্ছে ওই সংখ্যার গুণিতক। গুণিতকের সংখ্যা কি? পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেগুলি ওই সংখ্যার গুণিতক। যেমন 3 এর গুণিতক 3, এবার বলে দাও নামাতা। 3 2 এ 6, 3 3 এ 9, 3 4 এ 12, 3 5 এ 15, 4 এর গুণিতক। যেমন ধরো 4 একে 4, 1 দিয়ে 8, 3 দ্বারা গুণ করলে 4 3 এ 12, 4 4 এ 16, 4 5 এ 20। এভাবে আমরা গুণিতক বের করব। অর্থাৎ এই নির্দিষ্ট একটা সংখ্যা, এটাকে ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা। দেখো এটা কিন্তু কি পূর্ণ সংখ্যা? এগুলোর সামনে কি আছে? যোগ চিহ্ন। কি আছে? যোগ চিহ্ন। এটা কিন্তু ভগ্নাংশ না, বিয়োগ না, অপূর্ণ না। পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এই সংখ্যা গুণিতক। যেমন 4 8, তাহলে 4 এর গুণিতক এগুলা। 4 এর গুণিতক 4 8 12 16 20 এরকম আরো অনেক আছে। যত গুণ করে যাবে ততই গুণিতক। কোনো সীমা আছে? নাই। গুণ করতে করতে যাবে। 1000 গুণ করি 4 1000 এ 4000, তাহলে 4000 কার গুণিতক? 4 এর গুণিতক। কার গুণিতক? 4 এর গুণিতক। সবাই বুঝতে পারছে গুণিতক? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এখন আমরা দেখব সাধারণ গুণিতক। কি দেখব? সাধারণ গুণিতক। দেখো আমরা গুণিতক বুঝছি, এখন সাধারণ গুণিতক বুঝবো। সাধারণ গুণিতক কোনগুলোকে বলবো? যেমন ধরো 3 এর গুণিতক। আমরা গুণিতক বের করতে শিখছি না? হ্যাঁ, 3 এর নামতা বললে গুণিতক বের করা যায়। যেমন 3 এর গুণিতক 3 6 9 12 15 18 21 24 27 এইভাবে 36 পর্যন্ত লিখছি, তাই না? 4 এর গুণিতক কিছু গুণিতক বের করছি। দেখো 4 8 12 16 20 24 28 32 33 40। আচ্ছা, আমাদের সুবিধা মতো লিখছি। দেখো এখন এগুলোর মধ্যে কোনগুলা মিল আছে, কি কি মিল আছে সেগুলো বলে সাধারণ। সাধারণে কিন্তু হলো কমন। কমন আমরা বলি কি? কমন। কি কি কমন আছে? দেখো 3 এখানে 4 মিল আছে না? 6 না মিল নাই। 9 এখানে 9 আছে নাই। 12 এখানে কি 12 আছে? যেগুলো মিল আছে এগুলো গুণ দাও। এই যে 12 12, পরে পরে দেখো 15 18 21 এগুলো নাই এখানে। এরপরে কি আছে? এখানে 24 আর এখানে 24। দেখো 24 24, তারপর কত আছে? 36 আর এই 36 মিল আছে। এই যেগুলো মিল আছে সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক। অর্থাৎ সাধারণ গুণিতক বের করলে কমপক্ষে 2টি সংখ্যা লাগবে। কয়টি সংখ্যা? একটি সংখ্যার মধ্যে কি সাধারণ গুণিতক বের করে দেবো? তুলনা করতে হবে। কি করতে হবে? তুলনা করতে হবে একটার সাথে আরেকটা। যেমন আমি যদি বলি সিন ফাতারও
তোমার পছন্দের 5টা ফলের নাম বলবা। প্রথম বলো, 1 নাম্বার আম। আচ্ছা কেন বলো, বসো। মমিনুল, তোমার 5টা পছন্দের ফলের নাম বলো। আম, কাঁঠাল, হ্যাঁ, জাম। আচ্ছা, এই দেখো 2 জন মানুষ, কয়জন মানুষ? 2 জন। 2 জনের মধ্যে তুলনা করতে 2 জন বা 3 জনের মধ্যে করা যেতে পারে। এগুলো সাধারণ গুণিতক যখন বের করবো তখন 2টি সংখ্যা। এখন 2টার মধ্যে 2জনের কি কি পছন্দ মিল আছে সেগুলো হলো সাধারণ। সেগুলো কি বলি আমরা? সাধারণ। কি কি মিল আছে দেখো, আম আম, তারপর কি কলা কলা, তারপর কি পেয়ারা পেয়ারা। এগুলো মিল আছে না? এই মিলগুলাকে বলে সাধারণ। মিলগুলা কি বলে? এই যেখানে দেখো মিল 12 12, 24 24, 36 36। এই মিল, মিল মানে একই। মিলগুলা নিব সেগুলা হচ্ছে সাধারণ। সেগুলাকে বলে কি? সাধারণ। সেগুলা কি? এই গুণিতকের মধ্যে যেগুলো মিল আছে 2টি বা তার বেশি সংখ্যা, 2টি সংখ্যা হতে পারে, 3টি সংখ্যা হতে পারে, এই মিলগুলোকে বলে আমরা কি? সাধারণ গুণিতক বলবো। তাহলে লেখো আমরা, সুতরাং 3 এবং 4 এর সাধারণ গুণিতক। কি কি লিখলাম এখানে দেখো। প্রথম কি আছে? 12। কি আছে? 12। তারপরে 24, তারপরে কত? 36। আরো বের করতে পারবো। আরো যদি আমরা গুণিতক বের করি তাহলে আরো সাধারণ গুণিতক বের হবে। লিখতে পারছো? বুঝছো সাধারণ গুণিতক? ধন্যবাদ সবাইকে। এরপর আমরা শিখবো লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু শিখবো। আমরা 3 এবং 4 এর সাধারণ গুণিতক বের করছি। প্রথমে গুণিতক, তারপর সাধারণ গুণিতক বুঝলাম, তাই না? এখন সাধারণ গুণিতক থেকে আমরা কি বলবো? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সংক্ষেপে কি বলে? লসাগু। লসাগু কি? লতে লঘিষ্ঠ ল, সাধারণের সা, গুণিতকের গু, এই জন্য বলছে ল সা গু। এই 3টে অক্ষর, প্রথম অক্ষর নিয়ে লসাগু, সংক্ষেপে লসাগু বলে এটাকে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি? ছোট। লঘিষ্ঠ মানে কি? ছোট। লঘিষ্ঠ মানে কি? ছোট। লঘিষ্ঠ মানে কি? ছোট। অর্থাৎ সাধারণ গুণিতকের মধ্যে যেটা ছোট সেটা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ এই যে আমরা এই যে 3 এবং 4 এর সাধারণ গুণিতক বের করছি না, কয়টা বের করছি এখানে? 3টা। 1 2 3। এই 3টা কি সমান? আমাদের সবচেয়ে ছোট কোনটা? 12। এই যে এই ছোট, আমরা এটাই লঘিষ্ঠ। লঘিষ্ঠ সাধারণ গুণিতক কথা হবে এখানে 12। এটি আমাদের হয়ে গেছে। তাহলে আমরা এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণ গুণিতকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা বের করা শিখলাম। সবাই বুঝতে পেরেছ? একেবারে সোজা সোজা না? প্রথমে কি শিখলাম? আবার শোনো, গুণিতক বের করা শিখছি। কি শিখছি? গুণিতক। গুণিতক থেকে কি বের করা শিখলাম? 2টি সংখ্যার সাধারণ গুণিতক। 2টি সংখ্যার সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কি পরে কি শিখলাম? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি বলে? লসাগু। কি বলে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক যা লসাগু তাই, এর সংক্ষেপে বলে লসাগু। অর্থাৎ সাধারণ গুণিতকের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বুঝতে পেরেছ? ধন্যবাদ সবাইকে।